সতী। তোমার কাঞ্চন মানে কি গো? কাঞ্চন মানে কি? গাছ নাকি? কাঞ্চন ফুল, সোনা। সোনা, কাঞ্চন মানে সোনা। আবার যেমন তেমন সোনা নয়, পাপ সোনা। কোন দুষ্ট দুরাচারী ব্যক্তির ব্যবহৃত সোনা যদি কোনো সাধু ব্যক্তি পরিধান করে, কলি কিন্তু সাধুকে গ্রাস করে। এইরকম পাপ সোনার মধ্যে আসছে। যেই না 5 নম্বর জায়গাটা দিয়েছি, সঙ্গে সঙ্গে কলি মনে মনে প্রতিজ্ঞা করছে, মহারাজ এই 5 নম্বর জায়গার জন্য সবার আগে তোমায় ধর, সবার আগে তোমায় ধর্মরাজ সবার আগে তোমায় ধর। আহা দেশের বিদেশি ধর্ম, আহা দেশের বিদেশি ধর্ম, আহা দেশের বিদেশি ধর্ম। না, ওই 5 নম্বর জায়গার জন্য সবার আগে নিয়ে আপনাকেই গ্রাস করে। কলি চলে গেল, মহারাজ সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে আজ থেকে তোমরা কেউ তাস খেলবে না, কেউ মদ্যপান করবে না, কেউ নারী নির্যাতন করবে না, কেউ জীব হত্যা করবে না, আর কেউ কখনো পাপ সোনা গ্রহণ করবে না। সবাই রাজার আদেশ মাথায় রেখে অনেকগুলো জানো এই জিনিসটাকে প্রতিদিন দেখি, প্রতিদিন দেখি, কিন্তু এর ভেতরে কি রয়েছে সেটাই আমার জানা হলো না। আচ্ছা কি করে দেখবো, করে দেখবো মা, দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি। ও মা, ব্যাপারটা কি জানেন, রাজ্য দর্শনের জন্য যেই না বেরিয়ে পড়েছে, দেখি দরজার আলো একটা কাঠের সিন্ধুক, আগেকার দিনে থাকতো না কাঠের সিন্ধুক। মনে মনে ভাবছে আমি তো প্রতিদিনই সিন্ধুকটা দেখি, কিন্তু ভেতরে কি রয়েছে সেটাই আমার জানা হলো না। আজকে তো রাজ্য দর্শনে যাচ্ছে, তো সময় আছে, একবার দেখি ওর ভেতরে কি আছে। যেই সিন্ধুকের ঢাকনাটা খুলেছে, দেখে সিন্ধুকের ভেতরে কি সুন্দর একটা সোনার মতো, কি সুন্দর চকচক 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 করছে, বের করেছে একটা পরিষ্কার কাপড় দিয়ে, যতই পরিষ্কার করছে ততই উজ্জ্বল হয়ে উঠেছে। আয়নার সামনে গিয়ে ওই মুকুটটা মাথায় দিয়েছে, নিজের মাথার মুকুটটা খুলে দিয়ে ওই সিন্ধুক থেকে বের করে মুকুটটা পরেছে। কি সুন্দর লাগছে তো, কি দারুণ লাগছে তো। বলে যখন রাজ্য দর্শনে যাচ্ছি, যাই এই মুকুটটা মাথায় দিয়ে রাজ্যটা দর্শন করো। এই মুকুটটা মাথায় দিয়ে বেরিয়ে পড়লো রাজ্য দর্শন। ঝুঁকি যাও নামের মালা, ঝুঁকি যাও নামের মালা, সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ হরি হরি।